হামিম ভাই আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম সুযোগ করে দেওয়ার রহমতুল্লাহ। জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আমার যে ভাইরা আছে আসলে সবার সাথে আমার খুব বেশি একটা কমিউনিকেশন করার সুযোগ হয়নি। কারণ হচ্ছে আমি স্যার আপনি তো জানেন এই কাজের পাশাপাশি আমাকে অন্য কাজেও সময় ব্যয় করতে হয়। জি তা জি। আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ, আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার। আর আমি আপনার ইনস্টিটিউটে ভর্তি হতে পেরে স্যার আমি নিজেকে গর্ববোধ করি স্যার। প্লাস হচ্ছে স্যার বাংলাদেশে আমার দেখা মতে আমি যেহেতু অডিটর ছিলাম স্যার, বাংলাদেশে প্রায় 300+ প্রতিষ্ঠান আমার অডিট করার অভিজ্ঞতা আছে স্যার। তো এখান থেকে আমার অভিজ্ঞতার আলোকে বলছি স্যার, এরকম এইরকম আপনার ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানেও আমার অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে। কিন্তু আমি কখনো স্যার এই ধরনের সাপোর্ট বা এত সুন্দর আন্তরিকতা, এত সুন্দর মাধুর্যতা এবং ভালোবাসা নিয়ে কোনো প্রতিষ্ঠানকে আমি স্যার আজ পর্যন্ত পাইনি স্যার। আপনার থেকে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে স্যার, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো তো সে এইভাবে সময় দিয়ে মানুষকে হাতে ধরে শেখায়, এরকম প্রতিষ্ঠান আমার দেখার মতো নেই। ফার্স্ট অফ আল্লাহকে ধন্যবাদ জানাই যে আমি আপনার অ্যাডটা দেখতে পেরেছিলাম, আর প্রথম দেখা সত্ত্বে আপনাকে আমি সাথে সাথে ফোন করেছিলাম যে আমি খুঁজতেছিলাম। আর সবচেয়ে বড় কথা স্যার, আমার একেবারে খুব কাছের মানুষ যে আমার স্ত্রী, আহ, সে আমাকে, তাকে যখন আমি অ্যাডটা দেখাই, তা উনি প্রথমেই বলছিল যে আপনি এখানে জয়েন করেন, 100% এখান থেকে সাফল্য হওয়া সম্ভব, এবং স্যার আপনাকে কোনোভাবেই ঠকাবে না। তো আমি আপনার কাছ থেকে যা পেয়েছি, আর আগামী দিনে স্যার এর থেকে অনেক বেশি আশা স্যার। আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি স্যার। আর সবসময় ধন্যবাদ জানাই আমার যারা সাপোর্ট, যারা আছে সাপোর্ট টিমে যারা আছে, মাসুদ ভাই, রিয়াদ ভাই। আমার আসলে আপনার ক্লাসগুলো দেখে স্যার, আমি ভিডিও দেখে দেখে স্যার, আমি তো আগে থেকে কাজ জানতাম, যার কারণে আমার অনেকটা আমি উম, সব 100% পেয়ে গেছি স্যার। এখানে আমার কোনো জায়গায় সমস্যা হয়নি, তারপরে সাপোর্ট টিমের কাছে মাঝে মধ্যে সাপোর্ট নিতে হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ আমি সাপোর্ট টিমের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা এখানে একেবারে দুর্বল স্টুডেন্ট আছে, তারপরে অনেক কাজের সমস্যায় পড়ছে, তাদেরকে প্রতিনিয়ত প্রতিটা ঘন্টায় ঘন্টায় স্যার, রাত দিন 24 ঘন্টার ভিতরে প্রতিটা মুহূর্ত তাকে নক করলে তাদেরকে সাপোর্ট দিয়েছে স্যার। তা আমি আশা করব আমাদের ফার্স্ট ব্যাচে যারা আছি তারা ইনশাল্লাহ সবাই সফল হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে, আর সবার কাছে আমি দোয়া চাচ্ছি। আমি আমি একটা নতুন স্বপ্ন দেখতেছি, সেই নতুন স্বপ্ন যেন আমি সফল হই। সবাই একটু দোয়া করবেন কি। ধন্যবাদ হামিম ভাই। আহ এবার একটু আসবো আমাদের আহ দিলীপ কুমার দা। দিলীপ কুমার দা, একটু কথা বলুন। আমার একই প্রশ্ন। জি স্যার। প্রশ্নটা বুঝছেন? আমি আবার বলছি যে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি রাখতে পারছি কিনা, আর যেভাবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি এবং আমার টিম, এতে করে একজন ফ্রিল্যান্সার হওয়া সম্ভব কিনা, এবং আমরা যে ক্লাস পদ্ধতি, ক্লাসের যে পদ্ধতি এবং সাপোর্ট পদ্ধতি, সবকিছু মিলে আপনি অল্প কথায় কিছু বলবেন। জি স্যার, ধন্যবাদ আপনাকে। তো আমি যেটা শুনলাম যে আমাদের যারা আমরা একই পরিবারের লোক, যে কোথাও না কোথাও মানে কোর্স করা আছে আর কি, কোথাও না কোথাও ইনস্টিটিউটে সবারই অভিজ্ঞতা আছে। তো আমারও একটা ছোট্ট অভিজ্ঞতা আছে। তো আমিও এক প্রতিষ্ঠান থেকে আহ, ভর্তি হয়েছিলাম এবং প্রশিক্ষণ নিয়েছি। তো সেখানে ক্লাস করেছিলাম, কিন্তু সেখানে ক্লাস করে ক্যাম্পেইনের ক্লাস করে এডস যে রান করব সেটা আমি সাহস পাই। কিন্তু মানে আপনার এখানে বসে, মানে আপনার এখানে ভর্তি হয়ে ক্লাস করার পর যেটা দেখলাম, যেটা আপনাকে আমি বলছিলাম একদিন, স্যার আমাকে মানে আপনি ডলার ডলার লাগবে, আমি অ্যাড রান করতেছি। তো আমি যতটুকু ক্লাস করছি এক্স ক্যাম্পেইনের, আমার বিশ্বাস যে আমি অ্যাড রান করতে পারবো। স্যার শুনছেন? ওই সামিম ভাই আপনি মিউট হন। হ্যাঁ স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আপনার এখানে এডস ক্যাম্পেইন ক্লাস করে আমি, আমার বিশ্বাস, আমার মনের মধ্যে একটা সাহস জাগছে যে আমি এড রান করতে পারবো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। তো আমি বিশ্বাস করি যে আমাদেরকে যদি আরো কিছু প্র্যাকটিক্যাল কাজ দিয়ে একটু আমাদেরকে অনুশীলন করান,
আমরা আমার বিশ্বাস আমি জি জি ইনশাআল্লাহ। আমার কাছে বর্তমানেও ক্লায়েন্টের কাজ আছে। আমি আপনাদেরকে আসলে এমন ভাবে প্রস্তুত করতে চাচ্ছি যে আপনাদের ক্লায়েন্টের কাজ করার জন্য আসলে মানে অনেকেই কাজ জানে, কিন্তু ক্লায়েন্টের কাজ দিলেই সে একেবারে ইয়া হয়ে যায়। এই জন্য এই কাজগুলো আরো কিছুদিন আপনারা ডেমো ভাবে প্র্যাকটিস করবেন। জি স্যার, হ্যাঁ। আর তারপরে আরেকটা আমি ক্লায়েন্টের কাজ দিয়ে আপনাদের প্র্যাকটিস করাবো, তারপর লোকাল মার্কেটে করাবো, তারপরে কিন্তু আপনাদের ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করব। আমি একটা বিশেষ পদ্ধতি, যে পদ্ধতিতে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ সফলতা যেতে আসে, এর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমার চিন্তা চেতনা স্বপ্ন জাগরণে মানে সমস্ত অবস্থায় কিন্তু আপনাদের নিয়ে আমার টেনশন, আপনাদের নিয়ে চিন্তা, আপনাদের নিয়ে আমি স্বপ্ন দেখি। তো আমি একজন আরেকটু শিক্ষক বলবো হিসাবে স্বপ্ন দেখার অভ্যাস আমার অনেক আগের থেকে, তো এখন জি আরো বেশি করে দেখছি। জি স্যার। আরেক 1 মিনিট বলতে চাই স্যার। তো আমি আপনাকে যখন আমি আপনাকে ফোন দিই এবং আপনিও আমাকে ফোন দেন, জি তো আসলে আমি এমন একটা অবস্থায় আছি যে আমি বাংলাদেশের, মানে আমি নিজেকে মনে করি যে আমি বাংলাদেশের সবচেয়ে বেকার, মানে 1 নাম্বার যদি বেকার থাকে বাংলাদেশে, তার মধ্যে আমি একটা। হুম, যে আমি কোনো মানে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি না। আমি আমার চাকরির আশায় করতে করতে আমার 35 ক্রস করতেছি। তো আশা করেছিলাম যে চাকরিতে প্রবেশের বয়স যে 35 করার একটা আন্দোলন, সেখানে আমি রংপুর বিভাগের একজন সমন্বয়ক হিসেবে কাজ করি। তো আশা করেছিলাম যে 35 পর্যন্ত হলে হয়তোবা আমি একটু আমার আশার মুখ দেখতে পাবো, কিন্তু সেটাও আর হচ্ছে না। তো আমি তখন আপনার এডটা দেখে ভাবলাম যে না, আমি আর চাকরির পিছনে সময় না দিয়ে আপনার প্রতিষ্ঠানে যুক্ত হয়ে চাকরির আশা বাদ দিয়ে একটু অন্যভাবে নিজেকে গোছানোর চেষ্টা করছি। সেই লক্ষ্য করে আমি আপনার সাথে যুক্ত হয়েছি। এখন আমি আশা করি যে আপনার সাপোর্ট এবং আপনার সহযোগিতা পেলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো, এটুকুই স্যার। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু আপনি কতটা পাচ্ছেন এই নিয়ে একটা কথা বলুন। ও স্যার, হ্যাঁ, ওই যে বললাম যে আমি যতটা না আশা করেছিলাম তার থেকেই আমি বেশি পেয়েছি, কারণ আমি ওই যে আপনাকে বললাম ইতিমধ্যে আমার আত্মবিশ্বাস জন্মেছে যে আমি অ্যাড রান করতে পারবো। আর জি এটা শুধু আলহামদুলিল্লাহ, আপনাদের জন্যই তো সম্ভব হয়েছে। আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি। ঠিক আচ্ছা, আছে স্যার। ধন্যবাদ দিলীপ কুমার দা।